হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু চায়নাতে ড্রিঙ্কস টেস্ট করার ভিডিও পার্ট 2 নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আগের ভিডিওটা আপনারা সবাই খুবই পছন্দ করেছেন, আমাকে অনেকে বলেছেন যে ওই ভিডিওগুলো তাড়াতাড়ি আনতে, সো এই কারণেই এই ভিডিওটা খুবই তাড়াতাড়ি আপলোড করছি। আজকে আমি যে ড্রিঙ্কস গুলো ট্রাই করব সেটা হলো চায়না যত সফট ড্রিঙ্কস আছে সেগুলো নিয়ে। সো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই যে জিনিসটা, চায়নার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা মোটামুটি মোস্টলি প্রত্যেকটা বাঙালির কাছেই এটা খুবই ফেভারিট। এটা অরিজিনাল কমলার একটা ফ্লেভার আছে, টেক্সচার আছে। এটার ভিতরে কমলার দানা পাওয়া যায়, আপনি খাওয়ার সময় আপনি দানাগুলো ফিল করতে থাকবেন। সো খুবই মজা, একদম অরিজিনাল কমলা খাইলে যে স্বাদ লাগে একদম সেম ওই রকমই স্বাদ লাগে। আমার খুবই ভালো লাগে, এই কারণে আমি অনেক খাইছি। তো আমি জানি এটা টেস্ট কিরকম, তাও অন্যান্যগুলোর সাথে কম্পারিজন করার জন্য এটা আমি প্রথমে শুরু করতেছি। হ্যাঁ ভালো, এটার টেস্ট অবশ্যই ভালো। এটা আসলে আমার খেয়ে বলতে হবে বা না খাইলে আমি বুঝবো না এরকম না, এটা আমি জানি যে এটা খুবই ভালো। সো এরপরে আমি যেটা খাবো এইটা এটা আমি কখনো খাই নাই। এরকম রিলেটেড অন্য ড্রিঙ্কস আছে চায়নাতে, সেগুলো খাইছি, বাট এইটা আমি খাই নাই। এইটা আজকে প্রথমবার ট্রাই করবো। এটা লেমন ফ্লেভারের কিছু একটা হবে। সো দেখি এইটার টেস্টটা কিরকম লাগে। এইটা আসলে জুসের মতো কিছু না, এটা নর্মাল পানির মতো দেখতেও পানির মতো, কোনো স্মেলও নাই। বাট হয়তো এটা টেস্টটা একটু ডিফারেন্ট হবে বা টেস্টটা একটু লেমন টাইপ হবে, আমি গেস করতেছি। সো দেখি এটা কিরকম লাগে। হ্যাঁ, যেটা বলছিলাম এটা শরীরের জন্য ভালো হবে বা মুখের জন্য, টেস্টের জন্য এটা খুব একটা ভালো না। মানে ভালো, টেস্টের জন্য ভালো, বাট এটা টেস্টের জন্য কেউ খায় না। এটা সবাই মোটামুটি বডির জন্যই খায়, ডিহাইড্রেশন না হয় বা কোথাও হাঁটতে থাকলে বা অনেক ঘামাইলে তখন এগুলো খাইলে শরীরটা একটু রিফ্রেশ লাগে। পরবর্তীতে আমি যে ড্রিঙ্কসটা ট্রাই করব সেই ড্রিঙ্কসটা হলো এইটা। এটা যখন আমি সুপার শপে কিনতেছিলাম তখন আমাকে সুপার শপের যে মহিলা ছিল উনি আমাকে বলতেছে যে এইটা নাকি খুবই মজা। আমার হাতের এটা দেখে বলতেছে এটা খুবই মজা। উনি এতগুলো কেনা দেখা তো উনি ভাবতেছিল যে হয়তো আমার সাথে গেস্ট আছে বা আমার গেস্ট সবাই মিলে আমরা খাবো, এই কারণে এতগুলো কিনতেছি। দেন আমি তাকে বুঝাইলাম যে না, এগুলো আসলে আমি প্রত্যেকটা নিব, খাবো, ভিডিও করব, কোনটা আমার কাছে ভালো লাগে এটা আমি সবাইকে জানাবো। সো উনি বললো এইটা নেওয়ার জন্য, এটা খুবই ভালো। দেন আমি এটা পিক করলাম। সো দেখি কিরকম লাগে। আমার সাথে কি প্র্যাঙ্ক করলো ভাই! ইস ভাই, এটা কি? এটা কোনো ড্রিঙ্কস না কি না, আল্লাহ জানে। কোনো অ্যালকোহলের কিছু খাইলাম না? অ্যালকোহল তো না, একটু ড্রিঙ্কস দেখা যায়। আইসালা কি ধরাই দিল আমার এটা! এটা তো টি, চাইনিজ টি, বাট আপনার কি বলে কোল্ড টি যেটা বলে, আরে আইস টি শিট। আমি মনে হচ্ছে যে পুরো লিকার খাইছি, একদম ডিরেক্ট লিকার। মানে আমাদের দেশে লিকার যেরকম ডিরেক্ট লিকার করলে পানির সাথে ঠান্ডা করলে যেরকম লাগবে সেম এরকম, বাট ওরকমও না। যদি এই লিকারটা আরো করা, আমাদের দেশের লিকার থেকে আমি আমাদের দেশের লিকারও খাইতে পারি না, সেইখানে চাইনিজদের এই র লিকার বাবা, এটা আমার পক্ষে আর এটা এক চুমুক খাওয়া সম্ভব না। হয়তো আমার সাথে কারো দেখা হইলে বা যে বলছে এটা খুবই ভালো, ও হয়তো আমার সাথে মজা করে বলছে, আর নাহলে ও আমার সাথে প্র্যাঙ্ক করছে। ওরা আমি যে কালকে এটা গিফট করে দেবো, তুই খা, তোর জিনিস তুই খা, এটা আমার দরকার নাই ভাই। এটা বাদ, এটা কম্পিটিশন থেকে বাদ, এটা দূরে, এটা মর যায়, আমার এটা দরকার নাই। এখন মুখ ঠিক করার জন্য আমার খাইতে হবে গ্যাটোরেড। সো এই জিনিসটা খুবই মজা, আমি লাইফে 2বার খাইছিলাম। এটা চায়নাতেই খাইছি, বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না। যদি বাংলাদেশে পাইয়া থাকেন আর খাইয়া থাকেন তাহলে আপনার কাছে কিরকম লাগছে সেটাও কমেন্টে জানাইতে ভুলেন না। সো আমি এখন এটা খাইতেছি, অনেকদিন আগে খাইছি, এটা টেস্টটাও ভুলে গেছি, বাট টেস্টটা ভালোই মোটামুটি। এইটাও শরীরের জন্য খুবই ভালো। হয়তো শরীরে গ্লুকোজের জন্য বা ডিহাইড্রেশনের জন্য হয়তো এটা খায়, এটা খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য, অনেক খেলোয়াড়রা খায়। এটা টেস্টটা একটু ডিফারেন্ট টেস্ট। এটা টেস্টটা আমাদের দেশে একটা চুইংগাম আছে, চুইংগামটার নামটা খেয়াল আসতেছে না, বাট এটা একটা চুইংগামের মতো ফ্লেভার। মানে আপনি চুইংগাম চাপাইলে আপনার মুখে যেরকম একটা টেক্সচার হয়ে থাকে একদম সেম ওরকম এই গেটোরেটটা আপনার ওই রকম চুইংগামের মতো মনে হবে যে আপনি মাত্র চুইংগাম খাইছেন। সো টেস্ট ভালো, হ্যাঁ টেস্ট কোয়াইট গুড। সো এখন আছে যেটা খালাতো ভাই, যেটা এটা সাদা, এইটা আমি কখনো খাই নাই। এটার পাশে এইটা দেখলাম, আমি ভাবলাম যে আমি গেটোরেট কিনবো, আমি গেটোরেটের সাথে এইটাও খাই, এটা খাইয়া দেখি যে এটা কিরকম। এগুলো সবই যে আপনার শরীরের জন্য ভালো, আপনার শরীর বুস্ট করবে, এই করবে, শক্তি বুস্ট হবে। সো অনেক নানা ধরনের জিনিসপাতি।
সো যাই হোক, এটা এটা কিরকম টেস্ট, একই টেস্ট কিনা কে জানে। একই টেস্ট হইলে তো আমি একটা ধরা খেয়ে যাবো যে সেম জিনিস আমি দুইবার কিনছি, দুইবার টাকা নষ্ট হলো। আর যদি ডিফারেন্ট টেস্ট হয় তাহলে ইটস ওকে, নো প্রবলেম। টেস্ট করার জন্য দুইটা দুই রকম হইলে ইটস ওকে, কমপ্লিটলি ফাইন। টাকা পয়সা নষ্ট হইলেও কোনো সমস্যা নেই ভাই। এটা টেস্টটা ভালো না ভাই, এটা টেস্টটা কেমন জানি, মানে খুবই বাজেও না আবার খুবই ভালো না, মানে মিডিয়ামের মধ্যেও ভালো না। বাজের থেকে আরেকটু মানে খারাপ আর বাজের মাঝখানে এরকম একটা অবস্থা। এইটা প্রথমে মুখে দিলে একটু বেশি খারাপ লাগে, যখন গিলা হয় ওই গিলার পরে একটু আফটার ইফেক্ট যেটা সেটা মোটামুটি ভালো, মোটামুটি। বাট এটা মুখে দিলে প্রথমে ঠোঁটের সাথে জিহ্বার সাথে কানেক্ট হইলেই একটা বাজে একটা টেস্ট আসে। সো এটা বাদ, এটাও ভালো না, এটাও ভালো লাগলো না, স্ক্যাম হয়ে গেল আমার লগে, বাদ। সো এখন যেটা আসতেছে সেটা হলো এই ড্রিঙ্কসটা। এই ড্রিঙ্কসটা নাকি চায়নাতে খুবই পপুলার। সো সবাই দেখি চাইনিজদের হাতে এইটা থাকে, চাইনিজরা এটা খায়। এখন আমি এই 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 এটা খাওয়ার পরে চাইনিজদের ভালো হবে এটা অনেক দাও, এইটা খাওয়ার পরে এটা ভালো হবে শোনার পরে এইটার যে অবস্থা দেখলাম, তো এখন আমার এইটার প্রতিও মোটামুটি একটা ভয় কাজ করতেছে। তো বাট এটার মধ্যে লেবু টেবুর ছবি দেখে আমি মোটামুটি একটু রিল্যাক্স, বাট একটু ভয় লাগতেছে কারণ এইটার যে মুখা ছিল এইটার মুখাও একদম সেম মুখা। কুলার পরে যদি সেম টেস্ট দেখি তাহলে আমার এই টাকাটা পুরাই জলে। আয় হায় আল্লাহ, দিই তাড়াতাড়ি খাই। সো এইটার টেস্ট খারাপ না, মানে ভালো না। এইটাও টি, আমি বুঝতে পারছি এগুলো হলো টি, এটা লেমন টি। ওই চায়ের সাথে লেবু দিয়ে খাই না, সেটা ঠান্ডা করলে যেরকম হয় সেই লেবুর পরিমাণ একটু কম, চায়ের লিকারের পরিমাণ বেশি, এরকম থাকলে যে টেস্টটা ওইরকম টেস্ট আসে। সো এটা মেবি লেমন টি বা আইস লেমন টি হবে। সো না জানলে কত সমস্যা, কিন্তু এটা চাইনিজদের কাছে খুবই ফেভারিট, ওরা এই জিনিসটা প্রচুর খায়। সো এটার টেস্টটা খুব খারাপ এরকম না, ওইটা যেমন একদম বাজে, একবার মুখে দেওয়ার পরে বমি এসে পড়তেছিল এরকম একটা অবস্থা। সো এটা এতটাও খারাপ না যে বমি এসে পড়বে, এটা খাওয়া যায় মোটামুটি, এটা চলে, হ্যাঁ এটা চলে, এটা সহ্য করা যায়। এটা লিকার হইলেও ঠিক আছে, এটা ভালো, এটা গুড, এটা পাস। এখন আমি যে জিনিসটা ট্রাই করবো সেটা হলো ইয়াকুল্ট। এই ইয়াকুল্টের এইটা এখন আমার এক পিসি বাকি আছে। আর আমি একটা নতুন যেটা কিনছিলাম এটা এখন পর্যন্ত ভাঙি নাই, কারণ এটার সাথে এইটা খাবো, একদম ফার্স্ট টাইম খাবো, অনেক ওপিনিয়ন দিব, তো এই কারণে আমি ওইটা ভাঙি নাই। সো এখন ভাঙবো এটা, একটা ভাঙা দেখবো যে ওইটার এটার টেস্ট কি ডিফারেন্ট নাকি সেম টেস্টেরই জিনিস। ওইটার এটার টেস্ট যদি সেম হয় তাহলে আমার সাথে স্ক্যাম হয়ে যাবে ভাই, আর যদি দেখি না টেস্ট ডিফারেন্ট তাহলে ঠিক আছে, ওকে। সো আমি চাই না যে ওই দেখো খুলতে খুলতে সব খুলে গেছে। সো আমি চাই না একটা জিনিস দুইবার তিনবার কিনা টাকা পয়সা নষ্ট করতে। আর ইয়াকুল্ট নাকি খুবই ভালো, আমি এর আগে যে ভিডিওটা করছি ওই ভিডিওটার পরে আমার বন্ধু আমাকে বলতেছে যে ইয়াকুল্ট শরীরের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো, পেটের জন্য ভালো। সো এত ভালো জিনিস বাবারে বাবা, সো আমাদের দেশে তো পাওয়া যায় না। এটা প্যাকেজিংটা একটু ডিফারেন্ট, লাইক এটা ম্যাট, এটা ম্যাট আর এটা গ্লসি টাইপ, দেখছেন গ্লসি একটা ফিল আছে এটার মধ্যে। সো এটা একটু প্রিমিয়াম লাগে। ও হ্যাঁ, দামের ক্ষেত্রে কিন্তু এইটার থেকে এটার প্রাইস বেশি। সো এটার প্রাইস যা আছে আমার খেয়াল নাই, বাট এটার প্রাইস বাংলাদেশি টাকায় 17-18 টাকা বেশি, মানে 1 RMB বেশি। সো এই কারণে আপনি ধরেন এবারে যে 17 টাকা বেশি, 5টার জন্য 17 টাকা বেশি, নট ফর এক পিস, কারণ এইটা 5 পিসের একটা প্যাকেটই পাওয়া যায়। সো এইটা 5 পিসের যে প্যাকেটের দাম এটার থেকে সেটা 17 টাকা বেশি। সো দেখি, এইটার টেস্টটা তো আমি আগেও করছি জেলির মতো, সেটা আপনাদের একটা ভিডিওতে বলছি, ভিডিওটা ডেসক্রিপশনে বা উপরে আই বাটন থেকে দেখে নিতে পারেন। সো এইটা কিরকম লাগে সেটা আগে ট্রাই করি। এখন আল্লাহ করতেছি যেন এইটার টেস্টটা সেম না হয়, এটা সেম হইলে কিন্তু আমি পুরো ধরা খেয়ে যাবো। সো দেখি, আর ধরা খাওয়ার কিছু নাই, যদিও এটা ভালো জিনিস, এটা খাইলে সমস্যা নাই। সো এটা তো ধরা খাবো না, এটা সেম হইলেও সমস্যা নাই, জান এটার জন্য কনসিডার নেয়ার টু সেম, বাট একদম সেম না, একটু ডিফারেন্স তো অবশ্যই আছে। এখন এইটা খাইলে আমি পুরো প্রপার ডিফারেন্সটা বলতে পারবো আশা করি ইনশাল্লাহ। তো হ্যাঁ, এইটা যেটা একদম এইটাটা একটু হেভি, এটাটা লাইট, এটাটা খাইলে মুখে কম লাগে, আর এইটাটা খাইলে মুখে মনে হয় একটু বেশি লাগতেছে, মানে হয়তো
ঘনত্ব কম বেশি হইতে পারে, এটার ঘনত্ব মেবি একটু বেশি আমার কাছে লাগতেছে। আরেকবার ট্রাই করে দেখি। না, এবার শিওর আমি এটার টেস্ট একটু ডিফারেন্ট। এইটার টেস্ট আর এটার টেস্ট সিমিলার হইলো আমার মতে এইটাই আগায় থাকবে, কারণ আমার কাছে এইটা বেশি ভালো লাগছে। সো এইটার সাথে আমি কানেক্ট করতে পারছি, বাট ওইটার লেভেলে কানেক্ট আমি করতে পারিনি। ভালো, বাট এইটার মতো ভালো না। দামে একটু বেশি, কিন্তু মানে একটু বেশি ভালো না। দামে কম মানে ভালো হইলে এইটা। সো এখন আমি বলবো যে চারটা আমি এখানে সিলেক্ট করছি যেগুলো ভালো, তো এগুলোর মধ্যে একটা ফাইনাল রেজাল্ট হবে যে কে সব থেকে বেশি আগায় থাকবে। সো আমি প্রথমে এই দুইটা দিয়ে ট্রাই করব, এই দুইটার ভিতরে কম্পারিজন, কারণ এই দুইটার টেস্ট অলমোস্ট এটা টেস্ট নাই বললেও চলে, আর এইটারটা ওকে ওকে টাইপ, এটা চায়ের মতো টেস্ট বললেও চলে। সো এইটাই ফার্স্টে ট্রাই করি। হ্যাঁ, ওকে ওকে। সো আমার মতে এইটা একটু বেটার এটার থেকে। তো এটা একটু আপাতত সাইড করে দিলাম। গেটোরেডের সাথে এইটা কম্পারিজন করি। তো গেটোরেডটা মেবি আমার মতে আগায়া থাকবে। গেটোরেডটা একটু হেভি টাইপ, একটু হেভি ফিল দেয়, আর এইটা খুবই লাইট, এটা খুবই লাইট। আর এইটা যেটা জুস, যেটার উপরে কোনো কথা নাই, সেটা আরেকবার লাস্ট আমি টেস্ট করে দেখি। এইটার সাথে আসলে এগুলা কম্পারিজন যায় না, এইটা পুরোটা জুস, আর ওগুলো হলো আপনার গ্লুকোজ ড্রিঙ্কস বা আপনার লেমন ড্রিঙ্কস। সো এরপরও যদি এগুলোর সাথে কম্পেয়ার করতে হয়, সো তাহলে আমি এইটাকেই সব থেকে বেশি আগায় রাখবো মজার দিক দিয়ে। ভালো কথা, আমরা ওই দিন গরুর দুধের সাথে এইটা আমরা ট্রাই করছিলাম, বাট এটাকে আমরা কম্পিটিশনের থেকে বের করে দিয়েছিলাম, বলছিলাম যে এদের সাথে কম্পিটিশনে নিয়ে আসবো। সো এদের সাথে কম্পিটিশনে চলে আসলো ফাইনালি। সো এইটাও এখন খেয়ে দেখবো যে এটা কে এদের সাথে কম্পিট করতে পারে কি পারে না। এটা দুধ আর হলো আপেলের, এটা একটা মিল্কশেক। সো দেখি, এটা খুবই মজা, এটা খুবই মজা। এদের সাথে যদি কম্পারিজন করি, এটা একদম এক নম্বরে আগায় থাকবে, এটা খুবই ভালো আমার মতে। এইটার থেকেও এইটা আগায় থাকবে, এইটা সবসময়ই ভালো। আর এটা হয়তো ভালো, এটা হেলথের জন্য ভালো, বাট টেস্টের দিক দিয়ে এইটা খুবই বেটার। যদি চায়নাতে আসা হয় বা কখনো খাওয়ার সুযোগ হয়, আমি বলবো এই ড্রিঙ্কসটা খাবেন। আর গেটোরেড নিয়ে বলার তেমন কিছু নাই, এটা হয়তো ইন্টারন্যাশনাল, এটা বাংলাদেশেও হয়তো পাওয়া যায় কিছু কিছু জায়গায়। সো যদি খেয়ে থাকেন তাহলে জানাবেন যে এইটা আপনাদের কাছে কেমন লাগলো। এইটা ওকে, এটা চলে, সমস্যা নাই। টেস্টের দিক দিয়ে এইটা ভেরি গুড, আর এইটার সাথে কোনো কিছু কম্পেয়ার হবে না, এইটা অন্য লেভেলের জিনিস। আমার কাছে সব থেকে যদি ভালো লাগা থাকে তাহলে হলো এইটা হবে এক নম্বরে। এটা যদিও দুধের ক্যাটাগরিতে ছিল, বাট পরবর্তীতে এই ক্যাটাগরিতে চলে আসছে। সো এই কারণে সে এক নম্বরে এই ক্যাটাগরিতে। আর যদি এখন আপনারা এইটাকে এই ক্যাটাগরির সাথে ধরতে রাজি না থাকেন, তাহলে এইটাই এক নম্বরে থাকবে সবসময়, কারণ এটার টেস্টটা খুবই বেটার, মানে অনেক ভালো। আর যদি বলেন এই দুইটার ভিতরে তাহলে গেটোরেডটা আগে থাকবে সবসময়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।